বন্ধুরা দারুণ স্বাদের বানালাম KFC চিকেন পকোড়া পপকর্ন। দেখেন দারুণ স্বাদের বানালাম, কীভাবে বানালাম পুরো রেসিপি দেখার জন্য চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কির জন্য, চলুন রান্নাঘরে যাই। দেখেন কি সুন্দর ওয়েদারটা, আমার আশেপাশে এগুলো দেখছেন কি সুন্দর, একেবারে গাছপালায় ভর্তি, চারিদিক সবুজ আর সবুজ। দেখুন বন্ধুরা, একেবারে চারিদিক সবুজ সবুজ। চলুন রান্নাঘরে যাই। তো দেখুন বন্ধুরা, রান্নাঘরে রান্না করতে বসে গেছি। আমি নিয়েছি চিকেন, একেবারে সলিড পিস। এবার চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেবো, এরকম সাইজ করে ছোটো ছোটো করে টুকরো করে নেবো। এই দেখেন, যেগুলো খুব মোটা আছে এগুলো আমি এর মধ্যে থেকে পিস করে নেবো। দেখুন দেখেন বন্ধুরা, কত সুন্দর করে আমি পিস পিস করে নিয়েছি। দেখেন, এবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দেবো পরিমাণ মতো নুন। সস আছে, যেহেতু নুন থাকে সেই বুঝে নুনটা আপনারা দেবেন। দিলাম সস, দেবো ভিনিগার, কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দেবো ঝাল লঙ্কা গুঁড়ো, দেবো আদা রসুন বাটা, দেবো ম্যাগি মশলা। আপনারা চাইলে অরিগানো দিতে পারেন। আমি ম্যাগি মশলাটা দিলাম, বাচ্চারা যেহেতু এটা ম্যাগি মশলাটা বেশি পছন্দ করে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এই চিকেন পপকর্নটা যত ভালো করে মাখাবেন তত টেস্টি হবে। দেখো বন্ধুরা, ভালো করে আমি মাখিয়ে নিলাম, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকাটা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এটা যত সুন্দর ভালো করে মাখাবেন তত চিকেন পপকর্নটা কিন্তু ভালো লাগবে। আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর আমি সব কিছু এগুলো নিয়ে আসছি। এবার আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমি চলে এসেছি সব কিছু নিয়ে। এখানে নিয়েছি ময়দা, নিয়েছি, দিলাম কর্নফ্লাওয়ার, দেবো ম্যাগি মশলা, দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে দিব লঙ্কা গুঁড়ো, অল্প দিব নুন, যেগুলো একটু মাখিয়ে নেবো। এটা কাম করার জন্য মাখিয়ে নেবো ময়দাটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো। নুনটা দিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার দেবো ভাজার জন্য সাদা তেল। ঢাকাটা উঠিয়ে আবার কোট করে নেবো। আবার একটু নেড়ে দেবো। তো ময়দার সাথে একটু কোট করে নেবো। এখানে একটা ছানটা নিয়েছি, এর মধ্যে উঠিয়ে নেবো। এটা ঠান্ডা পানি নিয়েছি, ফ্রিজের বরফ পানি নিয়েছিলাম, বরফটা গলে গেছে। এবার এভাবে ডুবিয়ে একবার উঠিয়ে নেবো।
আবার এগুলো একবার একবার করে কোট করে নেব। এগুলো কোট করে দেখেন উঠিয়ে নিলাম, আবারও করে নেব। খালি তেলটা পানিতে ডুবিয়ে নেব, উঠিয়ে নিলাম। আবারও আটা ময়দার মধ্যে কোট করে নেব। ছেড়ে দিয়েছিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেলটা ভালো করে ঝেড়ে নেব, উঠিয়ে নেব। আবারও ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেল, লাল করে আমি উঠে নিলাম। এটা কিন্তু কম আঁচে আছে, ভালো করে ভেজে নিতে হবে, তাহলে চিকেনটা একেবারে ভেতর থেকে সেদ্ধ হবে, ভাজা হবে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর KFC চিকেনটা বাড়িতে আপনারা পকর্ন করে খাবেন। দোকানে যে কিনলে প্রচুর দাম, তার থেকে ঘরে এভাবে বানিয়ে খাবেন, বাচ্চারাকে বানিয়ে দেবেন। দেখেন হয়ে গেছে এগুলো, আর বাকিগুলো আমি ভেজে নেবো। দেখেন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। আপনারা ঘরে বানিয়ে খাবেন, ঘরের খাওয়া প্রচন্ড টেস্ট হয়েছে। উঠিয়ে নিলাম, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা খেয়ে দেখাবো, আসুন। দেখেন বন্ধুরা, একটা আমি খেয়ে দেখাচ্ছি। এটা সসের সাথে খেতে ভালো লাগে, আমি সস দিয়ে খাবো না, সসটা ভালো লাগে না। দেখেন একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর ভেতর থেকে একেবারে সেদ্ধ হয়েছে। দেখেন ভাপ বেরোচ্ছে, একেবারে গরম হয়েছে। একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ স্বাদের হয়েছে। এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, কেন দোকানে খেলে অনেক দাম লাগে, তার থেকে বাড়িতে এভাবে কম খরচে বানিয়ে দেবেন, একেবারে মুখরোচক খাবার। আর বাচ্চারা তো খুব সুন্দর খাবে। পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আমার। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।